আমাদের কোর্স মডিউলটা হচ্ছে এটা এই কম্পিউটার ফান্ডামেন্টাল বলতে আমাদের যে যেমন সেটিংস আছে, এরপরে নাকি সেটিংসে কম্পিউটার ভিতরে প্রসেসর আছে, সবগুলো আমরা লিখি ফান্ডামেন্টাল সবগুলোই আমরা জানবো, ভিতরে যে জিনিসগুলো আছে সবগুলোই আর কি আমরা জানবো। কম্পিউটার টুলস, যে যেমন কোন সফটওয়্যার কম্পিউটার আমরা যে কাজগুলো করি কোন সফটওয়্যারের মাধ্যমে করি ওগুলো সহ লিখি আমরা জানবো। ইন্টারনেট, নেটওয়ার্কিং, ব্রাউজার, এগুলো আমরা কিনা গুগল মানে গুগল ক্রম ইউজ করতে হয়, কিংবা গুগল ক্রম এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়, ওগুলো আমরা জানবো। এরপর আসছে দেখি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা দেখি ওয়ার্ডের কাজগুলা, ওয়ার্ডে কী কী কাজ করে এগুলো দেখবো, আমরা ক্লাস বানাইতে হয় ওগুলা দেখবো। এরপরে হইল গিয়া এক্সেলের তো লিখে আমরা অনেক হিসাব আছে, যেমন যোগ, বিয়োগ, ভাগ, গুণ। এরপরে গিয়ে আপনার হিসাব, মাসিক যে স্যালারি আছে না, আমরা যে স্যালারি হিসাব আছে না, যে এক্সেলও করা হয়, এক্সেলগুলো দেখবো। পাওয়ার পয়েন্টটা লিখে আমরা যে প্রেজেন্টেশন দেই এগুলা আমরা জানবো। আর টাইপিংয়ের মধ্যে আমরা শিখবো লিখি বিজয়, অব্র। এখন আমরা প্রেফার করি লিখি অব্র সহজ। অব্র লিখি সহজ, কারণ লিখি অব্র লিখি আমরা ইংলিশ টু বাংলিশ শিখি, পড়া সহজ। আর বিজয় লিখে অনেক কষ্ট, কারণ দেখে দেখে লিখে কষ্ট লাগে। লিখি বিজয়টা আমরা প্রেফার করি না, আমরা প্রেফার করি অব্র। আর এখন বাংলাদেশের লিখি বেশিরভাগ হইলে গিয়া যে অফিসগুলো আছে এগুলো হইলে গিয়া ওই অব্র ইউজ করা। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝলানি না আর স্লো কইতাম? এরপরে গুগল ইউজ সম্পর্কে আমরা জানবো। আর একটা ইমেল, প্রফেশনাল একটা ইমেল কীভাবে সেন্ড করতে হয় ওগুলো বেশি কাজে লাগে। প্রফেশনাল ইমেল কীভাবে সেন্ড করতে হয়, কীভাবে করতে হয়, এগুলো আমরা দেখাই দিব। তারপরে গুগল ডক্স, এখন লিখে পাওয়ার, এখন আমি গুগল ডক্সটাকে আপনারা বোঝাই। আমরা লিখি ধরুন আপনি নাকি ছুটিতে আসেন, যেমন আসলে লিখি কক্সবাজার আসেন, আর এখন কিন্তু আপনার বসে ফোন দিয়ে কইলে আমার এনেকে কাজ করে দেবো, আপনার কাছে তখন ওয়ার্ড নাই। তখন আপনার কাছে যদি ইমেল থাকে তাহলে আপনি গুগল ডক্সও কাজ করিয়া তার বসে আপনি লিখে সেন্ড করতে পারবেন। আপনি এখন বাংলাদেশে যেগুলো থাকুন আর বাংলাদেশের বাইরে থাকুন, আর লাগে গুগল ডক্সটা লিখি আমরা প্রেফার করি, বা অফিসিয়ালি গুগল ডক্স বেটার। এখন নাকি ইয়েগুলো হয় না, আই মিন ওয়ার্ড খুব বেশি ইউজ হয় না, গুগল ডক্স ইউজ হয় আর গুগল শিট ইউজ হয়। আচ্ছা, এরপরে লিখে আমরা একটা গুগল ফর্ম বানাইতে হয়, কিলা গুগল ফর্মের মাধ্যমে কিলা মানুষের তথ্য আনতে হয়, ওগুলা আমরা দেখবো। গুগল ভিডিও বলতে হইলে কি ইয়ে বুঝায় ড্রাইভ, আমরা গুগল ড্রাইভ ইউজ করি না, গুগল ড্রাইভটা কিলা ইউজ করতে হয়, গুগল ড্রাইভও কিলা লিখে ভিডিও আপলোড দিয়া আপনি অন্যরা সেন্ড করতে কিলা পারবা, কিলা সেন্ড করতে হয় এগুলো আমরা দেখাই দিই। গুগল মিটিং কীভাবে ইউজ করতে হয় এগুলা। আর গ্রাফিক ডিজাইনে ক্যানভা দেখাই দেওয়া আইব। আর ক্যানভা, আপনি ক্যানভা নাম শুনছেন নি? ক্যানভা, ক্যানভা ওই যে ক্যানভা অ্যাটলি গ্রাফিক আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে না, অল্টারনেটিভ ভার্সন হলে কি ক্যানভা। আর ফেসবুক পেজগুলো সেট আপ করতে এখন লাগি, এখন সবচেয়ে প্রশ্ন আপনার বছর করলে একটা ফেসবুক পেজ বানাইতে, আপনি যেহেতু লিখি ইয়েটা নয়, আপনাগুলো দেখাই দেবো কিলা ফেসবুক পেজ বানাইতে হয়, কিলা ইয়ে করতে হয়। আর ওয়েবসাইট হলে কি ক্রিয়েট মেনটেন্স এগুলো কি দেখাই দেওয়া হয়, ওই ওয়ার্ডপ্রেস দিয়া দিয়ে দেখি আমরা খাস না এটা, বাট আমরা রাখছি যেহেতু অনেক সময় লাগে মেনটেন্স করা লাগে লাগিয়া। আর হার্ডওয়্যার দেখাই দেওয়া হইব, এটা খুলিয়া এটা খুলিয়া দেখাই দেওয়া হইব, আপনার নিজের হাতে দেওয়া হইব, আপনি খুলবা, আপনি লাগাইবা। প্রথমে আমি দেখাই দিব, এরপরে আপনি নিজে খুলবা, নিজে লাগাইবা। আর উইন্ডোজ সেট আপ সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্টের ক্লাসে গিয়ে দেখাই দেওয়া হইব। কারণ এখন যদি আমরা উইন্ডোজ সেট আপ দেখা যাই, আমাদের সব যাইব গিয়া, যে সফটওয়্যারগুলো আছে সব যাইব গিয়া। আর উইন্ডোজ সেট আপ দেওয়া গিয়া অনেক সময় লিখে ইয়ে করিয়া বইতে হ্যাঁ যে মানে কোনো ঝামেলা, এর লাগে আমরা উইন্ডোজ সেট আপটা লাস্টে দেখাই, তবে মাঝখানেও দেখাই। এগুলো আমরা কোর্সের মডিউল ইনশাআল্লাহ 50টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাইব। 50 দিন ক্লাস হইব। আচ্ছা, পার্টস অফ কম্পিউটার, ওই যে এটা না, এটা লিখে মনিটর, যে আপনার সামনে আছে এটা লিখে মনিটর, ওই যে মনিটর লেখা আছে এটা লিখে সিপিইউ। সিপিইউর মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সিপিইউ। এইটার ভিতরে আছে লিখি র্যাম আছে, রম আছে, আর একটা ফ্যান আছে, আমরা ঠান্ডা লাগানোর লাগে একটা ফ্যান আছে, আর কিছু জিনিস আছে। আচ্ছা, লিখি কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার। আচ্ছা, আপনি যেহেতু জানেন না তাই আমি একটা প্রশ্ন করি আপনারে, এদের মধ্যে কোনগুলো ইনপুট ডিভাইস আর কোনগুলো আউটপুট ডিভাইস আপনি জানেননি? মাউস আছে না, মাউসটা দেখি ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা কেটা? ইনপুট ডিভাইস হলে যার মাধ্যমে আমরা ইনপুট দেই বা তথ্য দেই, এগুলো ইনপুট ডিভাইস। মাউস ইনপুট ডিভাইস,
কিবোর্ড ইনপুট ডিভাইস। এখন দেখি আউটপুট ডিভাইস যেগুলো আমরা দেখি, আমরা নিজের চোখে যেগুলো দেখি, যেমন মনিটর আউটপুট ডিভাইস, স্পিকার আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস। কারণ আপনি যখন ইন্টারভিউ যাইবা তখন যদি প্রশ্ন করে ইনপুট ডিভাইস কি, হোয়াট ইজ ইনপুট ডিভাইস, তার উত্তর হইব যেগুলো দিয়ে আমরা ল্যাপটপ বা ডেস্কটপে তথ্য দেই, মানে ইনপুট দেই, ওগুলো দিকে ইনপুট ডিভাইস। আর যদি প্রশ্ন করে হোয়াট ইজ আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আমরা যেগুলো দেখি তার মধ্যে মানে তথ্যগুলো বার হয়ে যায়, ওগুলো হয় আউটপুট ডিভাইস। আপনি বুঝছেন আমার কথা? এখন প্রথম দিন একটু কষ্ট লাগবো, বাট বুঝতে হলে গিয়ে ভিডিওটা লেগে দেখবা, তাহলে বুঝতে পারবা। আমি আবার কইলাম, হোয়াট ইজ ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস হলে যেগুলোর মধ্যে আমরা তথ্য লিখে ইনপুট দেই ওগুলো হয় ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হলে যেগুলো হলে গিয়া আমরা তথ্য দেখি ওগুলা। ইনপুট ডিভাইস কোনগুলা? মাউস আছে, কিবোর্ড আছে, ওয়েবক্যাম আছে, ওগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর লাগি আউটপুট ডিভাইস হলে মনিটর, টিভি, প্রিন্টার, স্পিকার, মাইক্রোফোন। এখন আপনি মনে করেন মাইক্রোফোন কিজার ডিভাইস, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট এবং আউটপুট দুটাই। এই যে এই মাইক্রোফোনটা হচ্ছে কি, এটা কি ইনপুট ডিভাইস। এগুলো দিয়ে আমরা কথা কই যখন ওগুলো ভিডিও রেকর্ড ভিডিও হয়, আর আমরা যদি যখন গান শুনি যেগুলো দিয়ে, এগুলো দিয়ে আউটপুট ডিভাইস। তাহলে এই মাইক্রোফোনটা ধরা হয় ইনপুট এবং আউটপুট ডিভাইস। এখন দেখি আপনারা আমি এখন আমি দেখাই দিই আপনার। এখন দেখি একটা কিবোর্ড, এখন দেখি একটা ডেস্কটপ কিলা অন করতে এখন তো। আচ্ছা, ডেস্কটপে কীভাবে অন করতে হয়? ওই যে একটা বাটন দেখানি, ওই যে আমার এই যে গোল চিহ্ন আছে, এটা না হয় স্টার্ট বাটন। স্টার্ট বাটন ওটা ক্লিক করলে দেখি স্টার্ট হইব। আপনি ওটা ক্লিক করো, দেখো কেমন আছে উপরে, ওটা ক্লিক উপরে দেখো স্টার্ট বাটন উপরে 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 এটার উপরে ওই যে গোল চিহ্ন, হ্যাঁ ক্লিক করো তো, অন হইব। বুঝা বোকা অন হয়েছেন দেখো। হ্যাঁ আইসে, বানা করে দেখো। ও সরি, ছোট্ট একটা ডিভাইস আছে, এই যে এখানে দেখতে পাবেন, এই যে এটা নাকি রেজিস্টার বাটন। যখন আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে তখন এটা যদি ক্লিক করেন তাহলে এটা নাকি রেজিস্টার হয়ে যায় বা শুরু হইব। না না রেজিস্টার হয়ে যায় মানে ওই স্লো হয়ে গেলে আর রেজিস্টার মারলে জায়গার টান সঙ্গে জায়গার টান। আর এইগুলো হচ্ছে দেখি দেখি আপনার নাকি ইউএসবি কেবল, এরপরে দেখি ইউএসবি কেবল এগুলো, মাউস এগুলো। আচ্ছা আরও আছে, আমি আপনারা দেখাই। ওই যে দেখানি, ওই যে দেখানি নিচে নিচে এগুলো হচ্ছে ইউএসবি কেবল। আমরা ইউএসবি কেবল বলতে যাই, আমরা মোবাইলে যেগুলো চার্জার ইউজ করি না, এগুলো ইউএসবি কেবল হয়, বা ওই যে মাউসটারও ইউএসবি কেবল হয়। পিছন সাইডটা ওই দিকে দেখানি আমার লাগে জরুরি আসলো, পিছন সাইডটা দেখানো লাগবো আপনারে। পিছন সাইডটা আমি পার্সোনালি আবার দেখাইমু, এখন লিখে মুখে মুখে হয়ে যাই, কারণ প্র্যাকটিক্যাল সময় করবো জানি আমরা, ওই সময় লিখে আমরা দেখবো আবার। বিষয় না, বিষয় নিয়ে এখন করতে পারবা না। ওখানে আমি যদি আপনারা অফ করিয়া দেই, আপনি অন করতে পারবা? আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি কীভাবে অফ করতে হয়, আমরা শিখি। আচ্ছা ইয়ে করার আগে আমি আপনারা কিছু যদি কিবোর্ডে পরিচয় দিলাই। আচ্ছা আমরা এটা হচ্ছে মাউস, মাউসের তিনটা পার্ট থাকে, রাইট বাটন, লেফট বাটন এবং স্ক্রল বার। ওই যে এই সাইড আমার ওদিকে দেখুন, এটা হচ্ছে লিখে রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন, আর এই যে এটা লিখে স্ক্রল বার। স্ক্রল বার, রাইট বাটন, লেফট বাটন, এটা হচ্ছে বডি। আপনি মাউস ধরতে পারবেন না, কিলা মাউস ধরতে হয়? এই যে আমার হাতে দেখুন, এই যে আমি যেভাবে ধরছি, হ্যাঁ 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 এই যে দুইটা রাইট বাটন আর লেফট বাটন।
এখন আমাকে বলেন কোনটা লেফট বাটন আর কোনটা রাইট বাটন। রাইট বাটন, লেফট বাটন। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন। ক্লিক করুন তো আপনি। ওদের আমার ওদের টান দুটো ওই যে এই যে এই দুটো হ্যাঁ এই দুটো বসান, ওখানে বসান। হ্যাঁ আমি আপনাকে দেখাই, আমরা হাতে কলমে শেখাই দিই। এখন আমরা আসি দেখি কিবোর্ডের কি। এই দেখা কিবোর্ডের অনেক ধরনের কি থাকে। এই যে F1 থেকে F12 যেগুলো আছে না, F1 থেকে F12 এগুলো হচ্ছে ফাংশনাল কি। এগুলো কি বলা হয়? ফাংশনাল কি। এফ মানে ফাংশন। F মানে ফাংশন, আর এগুলো লেখা হয় ফাংশনাল কি। আমি আপনার কিবোর্ড এই যে F1 থেকে F পর্যন্ত যেগুলা, এগুলাকে বলা হয় ফাংশনাল কি। আপনি দেখানি না, আরো করতে হইব। F1 থেকে F12 পর্যন্ত ফাংশনাল কি। এখন আছে দেখো কা ব্যাকস্পেস, এন্টার, শিফট, দেখানো ক্যাপস লক, এগুলো হয় স্পেশাল কি। স্পেশাল কি, স্পেশাল কি। এরপর আছে যে এরো চিহ্ন যেগুলো আছে না, এগুলো স্পেশাল কি। আর যে ABCD যেগুলো আছে এগুলো হয় কি আলফাবেটিক কি। আলফাবেট কি। আর ওই যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে না, এগুলো নাম্বার কি বা নিউমেরিক্যাল কি হয়। একটা কিবোর্ড মূলত হলে গিয়া 84টা কি 102টা পর্যন্ত কি থাকে। কোম্পানির উপরে ডিপেন্ড করে যে তারা কয়টা হইলে কি দিবে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, F1 থেকে F12 যে কিগুলো আছে এগুলো কি বলা হয়? কোন ধরনের কি বলা হয়? হ্যাঁ F1 থেকে F12 যেগুলা কি আছে না, এগুলো আমরা কি কোন ধরনের কি বলি? ফাংশনাল কি। কি। আপনার কাছে খাতা আছে? আপনি ভিডিও দেখিয়া নোট করে রাখবা। F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলোরে বলা হয় ফাংশনাল কি। এরপরে ওই যে ইনসার্ট, ডিলিট, ব্যাকস্পেস লেখা দেখানি, ব্যাকস্পেস বুঝলানি, ব্যাকস্পেস লেখা, এন্টার, ওই যে এন্টার আমার মাংসের দেখুন এন্টার এটা আপনি আপনার দিকে থাকাই দেখুন লেখা আছে। কিবোর্ড নাই দিন কিবোর্ডের দিকে চান দেখুন F1 থেকে F12 যেগুলো এগুলো বলা হয় ফাংশনাল কি বলা হয়? ফাংশনাল কি। এরপরে স্পেশাল কি বলা হয়? ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, এগুলারে বলা হয় স্পেশাল কি। এরপরে ABCDEF যেগুলো আলফাবেটিক কি। আপনি দেখানি আলফাবেটিক কি। আর নাম্বারিং কি বলা হয়? 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে সেগুলো নাম্বারিং কি বা নিউমেরিক্যাল কি বলা হয়। বুঝতে পারছেন অর্থটা? এখন আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন আমাকে। F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে কিগুলো কি বলতো? হ্যাঁ। এরপরে স্পেশাল কি কোনগুলা? ট্যাব, ডিলিট, এন্ড, এগুলা স্পেশাল কি। কন্ট্রোল লেখা নাই, যেগুলো তীর চিহ্ন আছে, ব্যাকস্পেস, এন্টার লাগি তীর চিহ্ন। আমরা যখন ডিপে যাবো তখন অটোমেটিক হয়ে যাবে, আপনার প্র্যাকটিস করতে হবে প্রচুর। আর এরপরে ওই দিকে আছে এই যে নাম্বারিং কি, 0 থেকে 1, 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলো নাম্বারিং কি। আর একটা কিবোর্ডও 84টা কি 102টা কি থাকে, ডিপেন্ড করে কম্পিউটার যারা মানে কিবোর্ড যারা তৈরি করে তারা আছে। তারা যদি চায় 84টা দিত 84টা, যদি 90টা দিত 90টা। আর বেশিরভাগই থাকে 100টা 102টা। আর বর্তমানে এখন ছোট হইয়া 84টা হয়ে গেছে। এখন আপনাকে আমি শেখাই কীভাবে অন করতে হয়, মানে অফ করতে হয়। মাউসে ধরেন আমি যেভাবে বলবো, ওই যে মাউস এই যে এই কোনায় যান, কিন্তু হ্যাঁ এই যে স্টার বাটন আছে না, এখানে ক্লিক করছেন, ওই যে এটা গুল চিহ্ন আছে না, পাওয়ার লেখা পাইছেন? হ্যাঁ এখানে পাইছেন নি? পাওয়ার ক্লিক করেন,
করছেন? হ্যাঁ, আমি বলার আগে আগে বলি এগুলো কি স্লিপ। তিনটা মুড আছে, একটা স্লিপ, একটা শাটডাউন, একটা রিস্টার্ট। স্লিপ মুডের কাজ কি? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই স্লিপ মুডের কাজ কি? আমাদের যখন আমরা স্লিপে ক্লিক করবো, আপনি স্লিপে ক্লিক করুন, আমি ক্লিক করলে ভিডিও বন্ধ হয়ে যাবে। আমার এখানে আসলো এটা ক্লিক করে দেন এখানে যান। এই যে ক্লিক করুন, আপনি কোথায় ক্লিক করতেছেন? কোথায় ক্লিক করেন? ক্লিক করেন এইখানে যান, যাওয়ার পর এখানে ক্লিক করেন, এই যে তিনটাতে ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা, এটাতে স্লিপ বাটন নাই, এটা হচ্ছে স্লিপ বাটন নাই, দুইটা আছে শাটডাউন এবং রিস্টার্ট। তারপর আপনি পাবেন আপনার ল্যাপটপে গিয়ে যে স্লিপ বাটনের কাজ কি? স্লিপ বাটনের কাজ হচ্ছে যখন স্লিপ বাটনে আমরা ক্লিক করব তখন ল্যাপটপটা ঘুমিয়ে যাবে, কোনো ল্যাপটপের কোনো ফাংশন কাজ করবে না, মানে কোনো ফাংশনই কাজ করবে না। আপনি যখন এন্টারে মারবেন অথবা মাউসে ক্লিক করবেন তখন আরটি আবার সুস্থ হয়ে যাবে। যে আমরা যেভাবে ঘুমাই না, ঘুমানি পড়ে যে আমাদের ব্রেইনের কাজ করা বন্ধ করে দেয়, এভাবেই সব মেকানিজম স্লিপে যদি আমরা ক্লিক করি তাহলে সব মেকানিজমে বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, মানে কাজ করা বন্ধ করে দেয়। এটা হচ্ছে স্লিপের কাজ। মানে দুটো অপশন আছে, শাটডাউন এবং রিস্টার্ট। রিস্টার্টের কাজ হচ্ছে যখন পিসির দিকে হ্যাং হয়ে গেছে বা স্লো হয়ে গেছে তখন আমরা রিস্টার্টে দিলে এটি পুনরায় দেখে। আপনি রিস্টার্টে ক্লিক করেন, রিস্টার্ট মারেন, হ্যাঁ মারেন রিস্টার্ট, আমি মারলে ভিডিও বন্ধ হয়ে যাবে। মারছেন? কী দেখাচ্ছে? হ্যাঁ, তারপর শাটডাউন মারবা না, আমি যখন বলবো তখন মারবেন। আমি কীভাবে যাই দেখেন, ওই দিকে দেখেন আমি কীভাবে যাই। ওই যে ওই যে উইন্ডোজের স্টার্ট নামে একটা অপশন আছে না, হ্যাঁ এখানে ক্লিক করব, এই যে পাওয়ার বাটন আসে, পাওয়ার বাটনে ক্লিক করব, ক্লিক করার পর শাটডাউন হচ্ছে একবার বন্ধ হয়ে যায়। আপনি শাটডাউনে ক্লিক করেন, ক্লিক করছেন শাটডাউনে, বন্ধ হয়েছে। এই যে এটা যে ধরছে না, এটাকে কি বলে? ওই যে আমি যে লাগাচ্ছি তীর চিহ্নের মতো দেখতেছেন, হ্যাঁ এটাকে বলে কার্সর। মাউসের কার্সর আপনাদের কাজ করে দেখলে কার্সর বলা হয়। আচ্ছা, এই যে এখানে আছে না যে রিসাইকেল বিন, ডিসপিসি, জুম, বিএলসি প্লেয়ার, ফায়ারবক্স, এগুলো হচ্ছে আমার ডেস্কটপের সফটওয়্যার। আপনার এখানে কী কী আছে দেখুন তো। না এগুলো না, সফটওয়্যার কী আছে এখানে দেখুন। এই যে রিসাইকেল বিন, ডিসপিসি, দেখতে পাচ্ছেন? এই যে এটাকে বলে রিসাইকেল বিন। হ্যাঁ, এগুলো সফটওয়্যার, এগুলো হচ্ছে ওই যে রিসাইকেল বিন, এটা সফটওয়্যার, ডিসপিসি সফটওয়্যার, জুম সফটওয়্যার, বিএলসি সফটওয়্যার। আচ্ছা, বাকি যেগুলো আছে না, যে রিপোর্ট এগুলো আমরা ওয়ার্ডে কাজ করে স্টুডেন্টরা আমাদের কাজ করে তোমার করে রাখছে লাগে হচ্ছে। এই যে আমার এখানে আছে কোয়েশ্চন, এগুলো হচ্ছে আমার ওয়ার্ড ফাইল, ডক্স ফাইল এগুলো। আর এগুলো হচ্ছে ডিসপিসি, জুম, বিএসসি, ফায়ারবক্স, ব্রেভ। এই যে এটা হচ্ছে কি সফটওয়্যার। এখন আছে ডিসপিসিতে কী থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ডিসপিসিতে থাকে এদিকে আমাদের ড্রাইভ। আপনি ডিসপিসিতে ক্লিক করেন, ডিসপিসিতে ক্লিক করেন, পাইছেন ডিসপিসি, এরকম একটা দেখেন, পাইছেন ডিসপিসি লেখা বা শুধু পিসি লেখা পাইছেন? এই যে ক্লিক করেন, কোনটা ক্লিক করছেন? এটা ক্লিক করেন, একদম রাইট বাটনে ক্লিক করেন, ওপেন মানে ওপেন মারছেন ওখানে। এটা হচ্ছে রাইট বাটন, এখানে সবসময় ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করলে ঢুকে যাবে। এখন আপনাদেরকে দেখেন, এগুলো হচ্ছে লোকাল ডিস্ক সিনেমা আছে না, লোকাল আপনার রাইট প্যাড আছে দেখেন, সি ডি ই এফ, আমার এখানে যদি 4টা আছে, আপনার এখানে কয়টা আছে? আপনার এখানে 3টা। আপনি যদি চান আপনার এখানে 5টা করতে পারেন, আপনার এখানে 10টা করতে পারেন, যতটা ইচ্ছে ততটা করতে পারেন। তো নর্মাল থাকে 3টার বেশি আমরা করা হয় না, বাট আমার এখানে 4টা করছি আমি। লোকাল ডিস্ক সিতে কী থাকে? আমাদের উইন্ডোজ আছে না, উইন্ডোজ এবং সফটওয়্যারগুলো লোকাল ডিস্ক সিতে থাকে। আর
এগুলোতে থাকে আমার যে যে ফাইল লোকাল ডিস্ক ডিট, আমাদের ফাইল ফুল আমরা যে মুভিগুলো দেখি না, এই মুভিগুলো থাকে লোকাল ডিস্ক ডিট, এগুলাই থাকে। এই যে বাটন, এই যে দেখতেছেন না, এই যে এটা দেখতেছেন, এই যে এগুলা, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে টাস্ক বার। টাস্ক বার, এই যে আপনাকে দেখা, যেমন ধরুন আমি এই জিনিসটা আমি এখানে আনতে চাই, তখন আমরা ক্লিক করবো, সরি আমরা রাইট বাটনে ক্লিক করেন না, যে কোনো অ্যাপে, হ্যাঁ রাইট বাটনে যে কোনো অ্যাপে আপনার কি আছে, এটা হচ্ছে সার্চ বাটন। আমরা আমাদের যে ইয়েগুলো দরকার, যেমন ধরো আমাদের যে অ্যাপগুলো দরকার আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। আপনি এখানে সার্চ বাটনে যান, গিয়ে ক্লিক করেন, দেখছেন সার্চ বাটনে, হ্যাঁ লেখান ক্রম, CH ক্রম লেখান, CH হ্যাঁ লিখেন CH, এটা কিবোর্ডে লেখান CH, আপনার দেওয়া হয় না এখানে লেখা হলো, এটা লিখুন না, এটা ক্লিক করেন, আপনাকে দেখা কীভাবে ক্লিক করতে হবে আমি আপনাকে দেখাই। আমি লিখলাম আমারটা, আমার যেটা আমার ব্রাউজারে যেটা আছে এটা রাইট। এখন আপনি ইয়ে দেখুন লেফট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক করেন, অ্যাপে গিয়ে এই অ্যাপে গিয়ে আমার দিকে তাকান, ওইদিকে তাকান, আমি কীভাবে দেখাই। রাইট মাউসটা ওই অ্যাপে নেন, গুগল ক্রোমের ইয়ে নেন, গুগল ক্রোমে নেন, নিছেন মাউসটা, হ্যাঁ নিয়ে রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করছেন, কী কী লেখা আসছে, আমার মতন লেখা আসছে, দেখেন দেখেন আমি দেখাচ্ছি, ক্লিক করছেন, এখানে মাউসটা নেন, পিন টু টাস্ক বার, ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনার নিচে আসছে এই অ্যাপটা, নিচে আসছে, ওই যে নিচে আসছে গুগল ক্রোম, আসছে, আসার কথা, পিন টু টাস্ক বার দিচ্ছেন, এই যে মাউসটা নেন, গুগল ক্রোমের উপর মাউসটা নেন, নিছেন মাউসটা গুগল ক্রোমের উপর মাউসটা নেন, ইয়ে নিচে টাস্ক বারে নিছেন, আপনি গুগল ক্রোমে নেন, এই যে হ্যাঁ গুগল ক্রোম নিছেন, নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করছেন, লেখা আছে আনপিন ফ্রম টাস্ক বার, লেখা আসছে, রাইট বাটনে ক্লিক করেন, রাইট গুগল ক্রোমে নেন, আসছে, এই যে করেন আনপিন ফ্রম টাস্ক বার, আসছে একবারে নিচে টাস্ক বার, ক্লিক করেন, এখানে একটা কিন্তু এখান থেকে চলে গেছে, টাস্ক বার থেকে চলে গেছে, টাস্ক বার থেকে চলে গেছে, এখন আপনি আনবেন কীভাবে, হ্যাঁ CH মান গিয়ে লেখেন নামটা লিখে, ওই যে সার্চ বাটনে গিয়ে নামটা লিখেন, CH মানে আসছে, ওখানে আপনি রাইট বাটনে ক্লিক করেন, হ্যাঁ টাস্ক বারে আসছে, নিচে গিয়ে দেখেন, আমার এখানে কীভাবে টাস্ক বারে আনতে হয় আমি দেখাই দিচ্ছি, এই দেখেন গিয়ে লিখবেন আপনি আপনার যে 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 জিনিসটা দরকার, আপনার যে ইয়েটা দরকার, যেমন আমার এখানে ব্রেভ আছে, আমি ব্রেভ ইউজ করি, আমি গুগল ক্রোম ইউজ করি না, যদি আমাকে গুগল ক্রোম ইউজ করতে হবে আপনাদের সুবিধার্থে, এই যে এখানে দেখেন পিন টু টাস্ক বার পর্যন্ত যাবে, টাস্ক বারে চলে আসছে, দেখতে পাচ্ছেন।